তোর কপাল ভালো, তোর নসিব ভালো, আমি তোকে এক টুকরা গাছ দিয়ে যাচ্ছি। তুই কি গাছটা নিতে পারবি? বেটা, তোর নাম কি রে? আমার নাম সজীব। শোন বেটা, মিথ্যা বলবি না, যা বলবো সত্য বলবি। বল, তুই হিন্দু না মুসলিম? আমি মুসলিম। শোন বেটা, তোকে কয়েকটা কথা বলবো, কথাগুলো যদি সত্য হয় সত্য বলবি, আর মিথ্যা হলে মিথ্যা বলবি, ঠিক আছে? প্রথমে বল বিসমিল্লাহ। বিসমিল্লাহ। তারপরে বল সুবহান আল্লাহ। সুবহান আল্লাহ। এবার বল আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি তোকে যে বাক্যগুলা বললাম সেগুলা কি তোর জন্য ভালো হলো না খারাপ হলো? ভালো হলো। শুন, আমি তোকে কয়েকটা কথা বলবো, সত্য হলে অবশ্যই সত্য বলবি, মিথ্যা বলার চেষ্টা করবি না। যদি মিথ্যা বলিস তাহলে কিন্তু আল্লাহর কাছে ধরা থাকবি, বুঝতে পারলি? জি, বুঝতে পেরেছি। সবাইকে তুই জান প্রাণ দিয়ে উপকার করার চেষ্টা করিস, কিন্তু তারাই তোর ক্ষতি করে। কি রে, কথাটা আমি ঠিক বলেছি না বেঠিক বলেছি? একদম ঠিক। যখন তোর কাছে টাকা থাকে তখন তোর বন্ধু বান্ধব আপনজন সবাই তোর কাছে থাকে, আর যখন তোর কাছে টাকা পয়সা থাকে না, বন্ধু বান্ধব তো দূরের কথা, নিজের লোকজনও তোকে দূর দূর করে তাড়িয়ে দেয়। কথা কি আমি ঠিক বলেছি না বেঠিক বলেছি? একদম ঠিক বলেছেন, এটাই ঘটে আমার জীবনে। আচ্ছা বলতো, তোর এই কথাগুলা কি আমি আগে থেকে জানতাম? না, জানতেন না। তুই যে মানুষের পিছনে হাজার হাজার টাকা খরচ করিস, কিন্তু তোর পিছনে যে কেউ এক টাকাও খরচ করে না, এটা কি ঠিক? জি, একদম ঠিক। আবারও বল বিসমিল্লাহ। বিসমিল্লাহ। আবারও বল সুবহান আল্লাহ। সুবহান আল্লাহ। আবারও বল আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তোকে যে আমি এতক্ষণ ধরে যেই কথাগুলা বললাম, এই কথাগুলা কি আমি সঠিক বলেছি না বেঠিক বলেছি বলতো? একদম সঠিক বলেছেন। তুই এমন একটা ব্যক্তি, মানুষের দুঃখ কষ্ট দেখতে পারিস না, সবার উপকার করার লেগে ঝাঁপিয়ে পড়িস, কিন্তু তারাই তোর ক্ষতি করে। কথা কি আমি সঠিক বলেছি? একদম ঠিক। তুই আমার কথায় রাগ করছিস না তো? না। আমার কথা বিশ্বাস করছিস তো? खत्म। হ্যাঁ, বিশ্বাস করছি। আর যদি আমার কথা বিশ্বাস না করিস, তোর কিন্তু বড় ধরনের ক্ষতি হয়ে যাবে, তুই ধ্বংস হয়ে যাবি। কারণ আমি যা বলছি না জেনেই বলছি, বুঝতে পারলি? না জেনে মানে? আরে পাগলা, না জেনে মানে বুঝলি নে? তোর বিষয়ে কোনো কিছু না জেনে বলছি, মানে গৈবী ভাবে বলছি। জি, এবার বুঝতে পেরেছি। কয়েক মাস আগে তুই একটা বড় বিপদে পড়েছিলি, কথাটা কি তোর মনে আছে? হ্যাঁ হ্যাঁ, খুব মনে আছে। সেই বিপদ থেকে উদ্ধার হওয়ার লেগে তোর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে সবার কাছ থেকেই টাকা পয়সা চেয়েছিলি, কিন্তু তোকে কেউ দেয়নি। কথাটা কি সত্য না মিথ্যা বলতো? একদম সত্য কথা বলেছেন, কোনো ধরনের ভুল নাই। শুন, যা বলবি সব সময় সত্য কথা বলবি, জীবনে কখনো মিথ্যা কথা বলবি না। বুঝতে পেরেছিস আমার কথা? জি, কখনো মিথ্যা বলবো না। আরেকবার বল বিসমিল্লাহ। বিসমিল্লাহ। তুই যদি কাউকে টাকা ধার দিস আর সেই টাকা যখন তুই আনতে যাস, তোর সাথে মারামারি গন্ডগোল হয়, কথা কি ঠিক? একদম ঠিক বলেছেন। কিরে, রাগ করছিস না তো আমার কথা শুনে? না, আপনি তো ঠিক কথাই বলছেন। তাহলে আবারও বল বিসমিল্লাহ। বিসমিল্লাহ। আরে পাগলা, আমার উস্তাদের নিষেধ, সব জায়গায় সবকিছু করা যাবে না। আমার উস্তাদের সাথে আফ্রিকার জঙ্গলে এক যুগ থাকার পরে আমি যখন বাংলাদেশে চলে আসব, তখন আমার উস্তাদ বলল, এই 10টা গাছ দিছি, এই 10টা গাছ তুই 10জন ভালো মানুষকে দিবি, আর ওই 10জন মানুষের উপকার হবে, আর ওই 10জন মানুষ তোর লেগে এবং আমার লেগে মন ভরে দোয়া করবে। তোর কপাল ভালো, তোর নসিব ভালো, আমি তোকে এক টুকরা গাছ দিয়ে যাচ্ছি। তুই কি গাছটা নিতে পারবি? হ্যাঁ, আমি নিতে পারবো। শুন, বিশ্বাসে বস্তু মিলে আর তর্কে বহুদূর। আমার উস্তাদ বলেছে, আরে পাগলা, তোকে যে বিশ্বাস করবে তুই শুধুই তাকেই গাছটা দিবি, আর সেই গাছের বিনিময়ে কোনো টাকা পয়সা নিবি না, বিনা ফ্রিতে দিয়ে দিবি। আমি গাছের বিনিময়ে তোর কাছ থেকে কোনো টাকা পয়সা চাচ্ছি না, আমি হোটেলে খাবো, তার জন্য তুই কিছু টাকা দিতে পারবি? হ্যাঁ, আমি পারবো। থাক, লাগবে না তোর টাকা, তুই সত্যি খুব বড় মনের মানুষ। তোর কাছ থেকে কেউ 100 টাকা চাইলে তুই তাকে 1000 টাকা দিয়ে দিস, আর যদি তোর কাছ থেকে কেউ 2000 টাকা চাই, তুই তাকে 5000 টাকা দিয়ে দিস। আমার কথা কি তুই বুঝতে পেরেছিস আমি তোকে কি বলতে চাইছি? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। এই লে গাছটালে, আর যদি তোর উপকার হয় তুই 20টা ফকিরকে পেট ভরে খাই দিবি। শুন, সামনের দিক তাকিয়ে চলে যা, খবরদার পিছনের দিক তাকাবি না। যা, চলে যা।